মহান মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ ডেকে আনা। এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে শুধু ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করা ঠিক হবে না। রফিক মাহমুদের রিপোর্ট। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ধর্মীয় অনুভূতি বিক্রি করে দেশকে গিলে খাওয়ার চেষ্টা করছে মুক্তিযুদ্ধের বিরোধীরা। এরা আজকে দেশটাকে গিলে খাওয়ার জন্য গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে দ্রুত তফসিল ঘোষণার দাবি জানান মির্জা ফখরুল। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন। একই দিন সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রক্তাক্ত ৩৬ জুলাই গণ অভ্যুত্থান ও জাসাস শীর্ষক প্রামাণ্য ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, শুধু ৩৬ জুলাই নয়, গত ১৭ বছরের ত্যাগের ফসল ২৪-এর ৫ আগস্ট। আমরা কেন ৩৬শে জুলাই কেন করেছি, আমরা কেন ৫ই আগস্ট করি না? আমি কিন্তু এই প্রশ্নটির জবাব আজ পর্যন্ত পাইনি। এটা কিন্তু শুধু ৩৬শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছিল। সমাজ ও সংস্কৃতিকে বাদ দিয়ে কোনো জাতি এগিয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে খাদের কিনারা থেকে তুলে আনতে সব রকমের পরিকল্পনা করছে বিএনপি। আমি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলছি, আমার নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বলছি, উই আর অ্যাম্বিশাস, উই আর অ্যাম্বিশাস এন্ড উই হ্যাভ টু বি অ্যাম্বিশাস। বাংলাদেশকে যদি আজকে এখান থেকে তুলে আনতে হয়, আপনাকে অ্যাম্বিশাস নেতৃত্ব দিতে হবে, আপনার উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে। যেই জাতির উচ্চাকাঙ্ক্ষা থাকবে না, সেই জাতি নিজেকে গড়ে তুলতে পারে না। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।